قل هو الله أحد। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব কোরআনের ছোট্ট একটি সূরা, তার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটি আমরা সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। কোরআনের মধ্যে যেই সূরা আমরা পড়ি না কেন সেটা অবশ্যই সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। তো সূরা ইখলাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এটি সহিহ শুদ্ধভাবে শেখার পূর্বে এর কেন এত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নিই। দেখুন, সূরা ইখলাসের ফজিলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা শুনে বললেন, এই সূরার প্রতি ভালোবাসে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সে 3টা কাজ কি? 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। এবং 3, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য সূরা ইখলাস আমরা সহিষ্ণুভাবে শিখব। মাত্র 4টি আয়াত রয়েছে, খুবই ছোট একটি সূরা। প্রথমে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, তারপর রিডিং আপনাদের কয়েকবার পড়ে শোনাবো। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল, হাফেজ হু, আলম জবর ওয়াল, লাম খারা জবর ল, হাফেজ হু। কুল হুয়াল্লাহু, হামজা জবর আহ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। থামলে উচ্চারণটা হবে আহাদ। আহাদ। শেষে এই দালটা কলকলা হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকে বাংলা দেখে দেখে মুখস্থ করি, বাংলা আরবির সঠিক উচ্চারণ বাংলায় লেখা সম্ভব নয়। তাই আপনারা আরবিটা শিখবেন। যারা পারেন না, আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো দেখবেন এবং প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে এরকম। এগুলো দেখলে ইনশাল্লাহ সহিষ্ণুভাবে শিখতে পারবেন কোরআন মাজিদ। তো কুল হুয়াল্লাহু আহাদ প্রথম আয়াতের অর্থ হচ্ছে বলো, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তারপর হামজা লাম জবর আল্লাম খারাজুল্লাহ, হাসদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, সমাদু। থামলে সমাদ। সমাদ। আল্লাহুস সমাদ। অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, এখানেও ধাক্কা দিয়ে পড়বেন। কফ তো বা জিম দালে 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, হাউলটা পেশ হু, ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, আদু জবর ওয়ান, কুফুয়ান, হামজা জবর আ, হা জবর হা, দাল দু পেশ দুন, আহাদুন। এখানে থামলে আহাদ বলতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থ হচ্ছে এবং তার সমতুল্য কেউ নেই। তো আমি প্রথম থেকে রিডিং আপনাদের পড়ে শোনাচ্ছি কয়েকবার, এভাবে আপনারা মনোযোগ সহকারে শুনুন, এভাবে মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় দর্শক, আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।